হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের HTML এর অনেকগুলো ট্যাগ শিখিয়ে দেবো। মানে অনেকেই কমেন্ট করেছিল যে স্যার আমাদের একটা ভিডিওর মাধ্যমে আপনি অনেকগুলো ট্যাগ শিখিয়ে দিয়েন। তো ঠিক তাদের কমেন্টের উত্তর অনুযায়ী আজকের ভিডিওটি করা, যে একটা ভিডিওতে তোমরা অনেকগুলো HTML ট্যাগ শিখতে পারবে। কি কি শিখতে পারবে সেগুলো একটু বলে তারপরে HTMLটা তোমাদের করাই দিচ্ছি। যেমন এখানে তোমরা শিখতে পারবে ক্যাপশনের কাজ, তোমরা শিখতে পারবে কল স্পেনের কাজ, তোমরা শিখতে পারবে রো স্পেনের কাজ, তোমরা শিখতে পারবে আন্ডারলাইনের কাজ, এবং এখানে হেডিং কিভাবে লিখতে হয়, কিভাবে রো স্পেন কল স্পেন ঘর তৈরি করতে হয়। অর্থাৎ টোটালি একটা টেবিলের মাধ্যমে আমি তোমাদের অনেকগুলো ট্যাগের ব্যবহার এখনই শিখিয়ে দিব। দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন আসবে। যদি আমরা বিগত বোর্ড পরীক্ষার HTML থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি একটু যাচাই করবো, আমরা একটু দেখি যদি, তাহলে দেখতে পাবো যে এভাবেই টেবিল আকারে বেশি প্রশ্ন আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত কঠিন হয়তো বা আসবে না, বা এত একসাথে এতগুলো ট্যাগ জড়িয়ে আসবে না, আরেকটু সিম্পল আকারে আসবে। তো আমি তোমাদেরকে কেন একসাথে এটা শিখালাম, যে তোমাদের যাতে একসাথে অনেকগুলো ট্যাগের ব্যবহার শেখানো যায়। তো ঠিক আছে, কথা না বলে আমরা এই HTMLটা এখন শিখে নিব। তো আমি উত্তর লেখা এখন HTMLটা তোমাদেরকে করে দিচ্ছি। যারা বলেছিল স্যার একটা টেবিলের মধ্যে অনেকগুলো কাজ করে সেরকম একটা HTML শেখাও, তো তাদের জন্য ভিডিওটি করা, আশা করি সকলের উপকারে আসবে। তো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো, যে কোনো HTML তুমি যখন লেখা শুরু করবে তখন প্রথমে HTML শুরু অর্থাৎ বডি পর্যন্ত, বেসিক ট্যাগ পর্যন্ত লিখতে হবে HTML শুরু। তারপর হচ্ছে হেড শুরু, হেডের পর হচ্ছে টাইটেল তুমি কি দিবে। টাইটেল ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা নামে তুমি এটা সেভ করবে। তো ধরো আমরা টাইটেল এটা টেবিল নামে সেভ করলাম, টাইটেল টেবিল, টাইটেল শেষ। আচ্ছা, এরপরে হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। অর্থাৎ যে কোনো HTML এর মানে যখনই তুমি শুরু করবে তখন এই বডি পর্যন্ত তোমার লিখতে হবে। এটা হচ্ছে বেসিক ট্যাগ, অর্থাৎ HTML এর এই চারটাকে বেসিক ট্যাগ বলা হয়। যখনই কোনো HTML লিখবে তখনই তোমাকে এই পর্যন্ত লিখে শুরু করতে হবে। আচ্ছা, এখন বডির পরে আমাদের কি করতে হবে? বডির পরে আমরা এই ডিসপ্লে অর্থাৎ উদ্দীপকে, প্রশ্ন উদ্দীপকে দেখব উদ্দীপকটা কিভাবে দেওয়া আছে। তো এই উদ্দীপকটা লেখার জন্য আমাদের কি কি ট্যাগ প্রয়োজন, কিভাবে লিখতে হবে, এখন আমরা সেটা যাচাই বাছাই করব। তবে যখনই তুমি HTML এর নাম নিবে, মানে HTML লেখা শুরু করবে, তখনই তোমার এই বডি পর্যন্ত লিখে শুরু করতে হবে। তো আমরা ধরো এখন এই HTMLটা তৈরি করব। তো প্রথমে আমরা দেখতেছি টেবিলের উপরে ঢাকা কলেজ লেখা। তো টেবিলের উপরে যদি কোনো কিছু থাকে সেটাকে ক্যাপশন বলা হয়। তো আমরা লিখবো এখানে ক্যাপশন শুরু, ঢাকা কলেজ ক্যাপশন শেষ। আচ্ছা, এবার আমরা টেবিলে হাত দিব। তো টেবিলে হাত দিলে আমাদের এখন টেবিল বর্ডার নিতে হবে। আমরা এখন টেবিল বর্ডার লিখব। টেবিল বানান ভুল করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের HTML ভুল হয়ে যাবে। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এখানে অন লিখলাম। আর তুমি এখানে অন ব্যতীত অন্য কোনো সংখ্যা লিখতে পারো, এটা কোনো বিষয় না। এই অন লেখার অর্থ হচ্ছে এই টেবিল বর্ডারটা কত পিক্সেল হবে। আমি 1 পিক্সেল লেখাতে একটু চিকন হবে, 2 দিলে একটু মোটা হবে, 3 দিলে আরেকটু মোটা হবে। তো যাই হোক, আর টেবিল বর্ডার লিখলাম। তো টেবিল বর্ডার লেখার পর ধরো আমাদের এই টেবিলটা শুরু হলো। তো এখন আমরা প্রথম একটা শাড়ি দেখতে পাচ্ছি, শাড়ি তৈরি করব। তো আমরা জানি HTML এর শাড়ি তৈরি করে হচ্ছে টিআর দিয়ে, অর্থাৎ টেবিল রো শাড়ি তৈরি করলাম। টিআর দেওয়ার সাথে সাথে ধরো একটা শাড়ি তৈরি হলো। তো প্রথম শাড়িতে দেওয়া আছে HSC রেজাল্ট। তো HSC রেজাল্টটা এই রোল নেম জিপিএ এরকম স্বাভাবিক নাই, একাই 3 ঘর দখল করে আছে। তো এই 3 ঘর কি রো আকারে দখল করছে নাকি কলাম আকারে দখল করছে, এটা তোমাকে বুঝতে হবে। তোমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, অবশ্যই কিন্তু এটা তোমরা বুঝতে পারতেছো যে আড়াআড়ি করে যদি যখন দখল করে সেটাকে রো স্পেন বলে, কলাম আকারে দখল করে সেটাকে কল স্পেন বলে। তো HSC রেজাল্ট এটা কলাম আকারে দখল করছে, তাহলে এটা হবে হচ্ছে কল স্পেন। তো আমরা লিখবো হচ্ছে টিআর দিয়ে শাড়ি তৈরি করলাম, এরপর TH কল স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে কত লিখবো। HSC রেজাল্টটা 3 ঘর দখল করার কারণে এখানে আমরা 3 লিখবো। আর TH শুরু হলো, এখানে যা আছে সেটা লিখে দিবা HSC রেজাল্ট, তারপর TH শেষ। আচ্ছা, এবার দেখো এই প্রথম ঘরের অর্থাৎ প্রথম শাড়ির কাজ হয়ে গেছে, কারণ প্রথম শাড়িতে HSC রেজাল্ট ব্যতীত আর কোনো কিছু নাই। তাহলে প্রথম শাড়ি শুরু হয়েছিল, এখন প্রথম শাড়ি আমরা শেষ করব, অর্থাৎ টিআর শেষ করব। আমরা পরবর্তী শাড়িতে আবার যাব। তো পরবর্তী শাড়িতে যখন যাব তখন আবার আমাদের টিআর প্রয়োজন, আমরা টিআর নিলাম। তো টিআর নেওয়ার পর
আমরা দেখতেছি এখানে আছে রোল নেম জিপিএ, এটাও হেডিং, কারণ হেডিং হচ্ছে কোন ওয়ার্ডটি আর তথ্য হচ্ছে কোনটি। এখানে কিন্তু বারবার রোল 1, রোল 2, রোল 3 লেখা লাগতেছে না, বারবার লেখা লাগতেছে নেম হাবিব, নেম হাবিবা, অর্থাৎ যেই শব্দটি একবার লিখলে সবাইকে বোঝায় সেটাকে টেবিলের হেডিং বলা হয়। তো এখানে রোল নেম জিপিএ এটা হচ্ছে টেবিল হেডিং, তো হেডিং লেখা হচ্ছে টিএইচ দিয়ে। তারপর এখন টিএইচ দিয়ে রোল নেম জিপিএ এটা লিখবো, দেখো টিএইচ শুরু, রোল, টিএইচ শেষ, আবার টিএইচ শুরু, নেম, টিএইচ শেষ, এরপর জিপিএ। এখানে জিপিএ একটু কাজ আছে, যেমন জিপিএ এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, যেমন রোলের নেমের নিচে আন্ডারলাইন দেওয়া ছিল না, এই জন্য শুধু টিএইচ শুরু টিএইচ শেষ, টিএইচ শুরু টিএইচ শেষ করেছিলাম, কিন্তু আন্ডারলাইন দেওয়ার থাকার কারণে আমরা জিপিএ লেখার আগে ইউ শুরু করব, জিপিএ লিখব, জিপিএ লিখে ইউ শেষ করব, তারপর টিএইচ শেষ করব। যদি আন্ডারলাইন দেওয়া না থাকতো তাহলে ইউ শুরুও করতাম না, শেষও করতাম না, অর্থাৎ যে শব্দের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, যে ওয়ার্ডের নিচে, সেই ওয়ার্ডটা লেখার আগে ইউ শুরু, ওই ওয়ার্ডটা লেখার সাথে সাথে, মানে যেখানে আন্ডারলাইন শেষ হয়েছে ওইটা ওই পর্যন্ত যাওয়ার সাথে সাথে ইউ শেষ করে দিব। তো যাই হোক, এই ঘরের কাজও হয়ে গেল, জিপিএর পরে কোনো কিছু নাই, তাহলে ওই যে টিআর শুরু করেছিলাম এখন আমরা টিআর শেষ করে দিব। আচ্ছা, যেহেতু আমার বোর্ডের নিচে জায়গা নাই, আমি পাশে করে তোমাদেরকে বোঝাচ্ছি। তো ধরো আমার এখানে আমরা দেখতেছি যে প্রথম সারি হয়ে গেল, দ্বিতীয় সারি হয়ে গেল, তো আবার একটা সারি প্রয়োজন। তো যখনই সারি প্রয়োজন তখনই আমাদেরকে টিআর লিখতে হবে, অর্থাৎ টিআর দিয়ে শুরু করতে হবে। এবার 3 নম্বর সারিতে দেখতেছি যার রোল 1 তার নাম হাবিবা, আর সে 5.00 পেয়েছে, অর্থাৎ যার নাম হাবিবা তার রোল 1, এটা তথ্য। তাহলে তথ্য লেখার জন্য আমরা জানি টিডি প্রয়োজন, টিডি যা আছে তাই লিখবো, 01 টিডি শেষ। আচ্ছা, এরপর হাবিবা লিখবো, হাবিব, টিডি শুরু, হাবিব, টিডি শেষ। মজার বিষয় হচ্ছে এখন এই 5.00 আমরা কিভাবে লিখবো, 5.00 আমরা একবার লিখবো, দুইজনকে প্রকাশ করবে, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে 5.00 একবার লেখা কিন্তু বোঝাচ্ছে দুইজনই পেয়েছে। তো এখানে শুধু দুইজন না, 100 জন, 1 লক্ষ জনও তুমি প্রকাশ করতে পারো একবারে। তো এটা হচ্ছে সারি আকারে দখল করছে, অর্থাৎ এখানে এই 5.00 লিখতে গিয়ে তোমার রো স্প্যান সূত্রটি ব্যবহার করতে হবে। তো এভাবে লিখবা। আর টিডি শুরু, যেমন এইচএসসি রেজাল্ট লেখার সময় আমরা কল স্পেন ব্যবহার করছিলাম, এটা হচ্ছে রো স্পেন, অর্থাৎ সারি আকারে দখল করছে। তো টিডি শুরু রো স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমা কয় ঘর দখল করছে, 2 ঘর, আমরা 2 লিখলাম। যদি 5.00 10 ঘর দখল করতো তাহলে 10, মানে যতগুলো ঘর দখল করবে এখানে ঠিক তাই লিখবা। আচ্ছা, টিডি শুরু হলো রো স্পেন 2, তারপর আমরা 5.00 লিখে আমরা টিডি শেষ করব। তো দেখো এবার এই ঘরের কাজ হয়ে গেল। তো যখনই ঘরের কাজ হবে তখনই টিআর শুরু হয়েছিল, টিআর শেষ করে দিব। আমরা এবার ধরো পরবর্তী লাইনে যাব। তো পরবর্তী লাইন আমি এখানে লিখে দিচ্ছি যেহেতু জায়গা নেই। তো পরবর্তী লাইনে যখন আবার আমরা যাব তখন আবার আমরা টিআর শুরু করব। টিআর শুরু করলে তো এটা যার রোল 2 তার নাম হাবিবা, যার নাম হাবিবা তার রোল 2, এটাও তথ্য। তো তথ্য লেখার জন্য আমাদের টিডি প্রয়োজন। টিডি শুরু 02, টিডি শেষ, আবার টিডি শুরু হাবিবা, টিডি শেষ। আচ্ছা, এবার মজার বিষয় হচ্ছে এখানে কি 5.00 লিখতে হবে না, 5.00 আমরা এমনভাবে লিখেছি যে তখনই 2 ঘর প্রকাশ পেয়েছে, অর্থাৎ এই ঘরে 5.00 ব্যবহার করা লাগবে না, কারণ আগের বারই আমরা করে নিয়েছি রো আকারে। তো এখানে এটা লিখলে আমাদের হয়ে গেল। তো টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। আচ্ছা, এরপর দেখো এই সারির পরে কি আর কোনো কিছু আছে এই টেবিলে? আর কিছু নাই, তাহলে আর কোনো টিআর প্রয়োজন নাই। এখন আমরা টেবিল শুরু করেছিলাম, এই যে দেখো আমরা জানি এই টেবিলে যা শুরু হয় তাই শেষ হবে। আমরা যে টেবিল বর্ডার দিয়ে টেবিল শুরু করেছিলাম, টেবিল শেষ করে নেই, কেন? সম্পূর্ণ কাজ না করে তো আমরা টেবিল শেষ করতে পারি না। আমরা সব কাজ করে ফেলছি, সব কাজ হয়ে গেছে। এখন এই যে টেবিল শুরু করেছিলাম, এখন এখানে আমরা টেবিল শেষ করব। তার শেষ প্রতীকের ভিতরে টেবিল লিখতে হবে, টেবিল বর্ডার লেখা যাবে না, শুধু টেবিল শেষ করতে হবে। তো টেবিল শেষ হওয়ার পর আমরা দেখবো এই ডিসপ্লেতে, অর্থাৎ এই উদ্দীপকে আর কিছু আছে কিনা। তো এখানে টেবিল ব্যতীত আর কিছু নাই, তাহলে বডি শেষ হয়ে যাবে। ওই যে বডি শুরু করেছিলাম, অর্থাৎ পুরো ডিসপ্লে উদ্দীপকটাই বডি। তো বডি শুরু করেছিলাম, এখন আমরা বডি শেষ করব। বডি শেষ করব, বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ হয়ে যাবে। ওই যে প্রথমে এইচটিএমএল শুরু হয়েছিল, এইচটিএমএল শেষ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে এইচটিএমএল লিখবো। দেখো আমি একটি টেবিলের মাধ্যমে, একটি এইচটিএমএলের মাধ্যমে তোমাদের কতগুলো ট্যাগ শিখিয়ে দিচ্ছি। যে আমরা শিখলাম রো স্পেনের কাজ, কল স্পেনের কাজ, আন্ডারলাইনের কাজ, ক্যাপশনের কাজ,
টিএইচ মানে কোনটা হেডিং, কোনটা তথ্য, সারি তৈরি করে কীভাবে, টেবিল বর্ডার আমরা কত নিব। তো খুঁটিনাটি আশা করি অনেকগুলো ট্যাগের ব্যবহার তোমরা শিখতে পারছো। এছাড়াও যদি মানে অনন্য কোনো ট্যাগের ব্যবহার তোমাদের জানতে প্রয়োজন বোধ করো বা সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো আশা করি বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।